অনেক চেষ্টা করেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে কোনো চালেই আটকাতে পারছে না ভারত। বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর ৮ মাসে ইউনূসের সাফল্য আর দূরদর্শিতায় এখন রীতিমতো ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদি। এমন মন্তব্যই পাওয়া যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন ডক্টর ইউনূসকে বশ করতে পারছেন না ভারত? আর চোখে চোখ রেখে কথা বলার সাহস সত্যিই কি ভয় ধরিয়ে দিয়েছে মোদিকে? এমন প্রশ্নের উত্তরে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, তবে যাহার রটে তার কিছুটা তো বটে প্রবাদকে ভুলে গেলে চলবে না। সচেতনরা বলছেন ভারতের ভয় আছে বলেই বাংলাদেশের উপর তীক্ষ্ণ নজরদারি করছে দেশটি, আর এই বিষয়টি একাধিকবার স্বীকারও করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত ভারত ছিল দক্ষিণ এশিয়ার একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী দেশ। নরেন্দ্র মোদিকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। বিশেষ করে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান আর মালদ্বীপের উপর শক্ত প্রভাব রয়েছে ভারতের। পাকিস্তানের সঙ্গে দেশটির বনিবনা নেই, তারপরও দক্ষিণ এশিয়ার মোড়লের আসনে বসে আছেন মোদি। হালে সেই অবস্থান কিছুটা টলমলে হয়ে গেছে বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। আর এই আসনকে নড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন মন্তব্যই ভাসছে সমাজ পাতায়। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক লবিং বিশ্বের যে কোনো বড় নেতার চেয়ে ঢের বেশি। এশিয়া মহাদেশ থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব আর ইউরোপে তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় পর্যায়ে। রাজনীতির বাইরে থাকা সজ্জন ব্যক্তি হিসেবে তিনি সমাদৃত। নোবেলজয়ী হিসেবেও সারা বিশ্বে রয়েছে তার প্রভাব। এর মাঝেই আওয়াজ উঠেছে ডক্টর ইউনূস আরও বেশ কিছুদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। বিশেষ করে তরুণ রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। ইউনূসের মেয়াদকাল দীর্ঘায়িত হলে ভারত তথা মোদি বিশ্ব দরবারে আর একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারবেন না বলে ধারণা করছেন কেউ কেউ। বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশ তড়িঘড়ি করেই হোয়াইট হাউসে যান, কিন্তু সেখানে ট্রাম্পের সামান্যতম সহানুভূতি আদায় করতে পারেনি ভারতের সরকার প্রধান। এমন মন্তব্য করেছেন খোদ ভারতীয় মিডিয়ায়। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে মোদির নালিশও কানে তোলেননি মোড়ল, এমন কথাও শোনা গেছে সমাজ পাতায়। অন্যদিকে ট্রাম্পের সবচেয়ে কাছের লোক ধনকুবের ইলন মাস্কের সঙ্গে টেলিফোন আলাপ করে বাংলাদেশে তার ব্যবসাকে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন ইউনূস। মাস্কও তাতে সায় দিয়ে কাজ শুরু করে দিয়েছেন। অথচ এই ব্যবসা ভারতে করতে চেয়েছিলেন মাস্ক। এখন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে বেছে নেয়ায় চিন্তার ভাঁজ মোদির কপালে পড়বে, এটাই স্বাভাবিক। ভারত আর চীনের সম্পর্ক কখনোই ভালো ছিল না। হাসিনা সরকার চীনকে উপেক্ষা করে একের পর এক অনৈতিক সুবিধা দিয়ে গেছে ভারতকে। এবার ডক্টর ইউনূস ভারতকে সমতা আর ন্যায্যতার অবস্থানে রেখেছে। চীন এই সুযোগে বাংলাদেশ নিয়ে গভীরভাবে ভাবছে এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। ৫৩ বছর পর পাকিস্তানের পণ্যবাহী জাহাজের আনাগোনাও বেড়েছে বাংলাদেশের বন্দরগুলোতে। ঈদের দিন ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের দাওয়াতও দিয়েছেন শেহবাজ শরীফ। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ইউনূসের পাশাপাশি শি জিনপিংয়ের শক্ত অবস্থান কিছুটা বেকায়দায় যে মোদি পড়বেই তা নিশ্চিতই বলা যায়। পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপ ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা অতি উচ্চ মাত্রায়। সাথে যদি চীনের সমর্থন থাকে তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রভাব দক্ষিণ এশিয়ায় বেড়েই যাবে। কারণ পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে ইউনূসকে আরও শক্তিশালী হতে সহযোগিতা করতে চায়, মূলত ভারতের আধিপত্যের পতন ঘটাতে। রাজনীতি বিশ্লেষকরা হঠাৎ করেই মনে করছেন দক্ষিণ এশিয়া এমনকি গোটা বিশ্বে নিজের প্রভাব খর্ব হওয়া আর ইউনূসের প্রভাব বৃদ্ধি পাওয়াকে ভয় করছেন নরেন্দ্র মোদি।